বর্তমানে অনলাইনের যুগে এআই এর যুগ, এখন যুগ এত আপডেট হচ্ছে এআই এর যুগে, যেখানে ফটো, ছবি, ভিডিও, অডিও সব এডিট করা যায়, এআই দিয়ে বানানো যায়। এই জামানায় সারা দেশে পরিচিত কোনো পার্সন মোবাইল ফোনে কি ওয়াজ মাহফিলের দাওয়াত রাখবে? আমার কথাটা বুঝাইতে পারিনি। সারা দেশে মোটামুটি, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আপনারা আবার মাইন্ড করিয়েন না যে হুজুর নিজের ইয়া বুঝ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, আল্লাহ ক্ষমা করুক। কিন্তু বোঝানোর জন্য বলছি যে সারা দেশে ন্যূনতম যতটুকু আল্লাহ পরিচিতি দিছে, সারা দেশে পরিচিত কোনো বক্তা এই জামানায় এসে মোবাইলে যদি দাওয়াত দিয়ে দেয়, তাইলে তো অনেক জায়গায় এডিটিং করে এক জায়গার মাহফিল আরেক জায়গায়, সমস্যা হবে কি হবে না? এই জন্য আমার কোনো মাহফিল, ভাই হাফিজ ভাই সবাই এই ভিডিওটা, ইউটিউবার যারা আছেন দয়া করে, যেহেতু প্রতারক চক্র বেশ শক্তিশালী, বলবেন হুজুর প্রচারক চক্রের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিছেন? ভাইরে, ব্যবস্থা নিতে নিতে আমি ক্লান্ত। কয়েকবার জিডি করছি, এসপি সাহেবের সাথে কথা বলছি, ওসির সাথে কথা বলছি, গোয়েন্দা সংস্থার লোকের সাথে কথা বলছি, এক দুইটারে ধরছিও, এগুলোর ভিডিও আছে, এক দুইটাকে ধরছিও। এখন যে বা যারা হুট করে একটা কমেন্ট করে দেয়, হুজুর আপনার নাম নিয়ে ইয়া করে, আপনি কিছু করতে পারেন না, আসলে ভাই আপনার আসলে আকল কম। কেন? স্বর্ণের দোকানদারে গিয়া যদি আপনি ধরেন, এই মিয়া আমি এক জায়গা থেকে সিটি গোল্ড স্বর্ণ কিনছি, এখন সিটি গোল্ড দিয়ে দিছে, স্বর্ণের দোকানদারে যদি জেরা করেন কোনো লাভ আছে? এটা কি স্বর্ণের দোকানদারের দোষ, নাকি আপনি স্বর্ণ চিনেন নাই, বুঝেন নাই, এটা আপনার দোষ? বলেন। এই স্বর্ণ চিনতে পারা, এবং অবশ্যই আল্লাহ মাফ করুক, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য কথাটা বলছি। তো এটা হলো বাস্তবতা, যে আপনি আমাকে দাওয়াত না দিয়ে প্রতারণার শিকার হয়ে আপনি কিন্তু আমাকে বলতে পারবেন না যে হুজুর আমি দাওয়াত দিলাম আসলেন না কেন? বলতে পারবেন? এ আল্লাহর বান্দা আমার চাচা সভাপতি সাহেব মুজাফফর আহমেদ আমার মাদ্রাসায় গেছে, এই যে মাহমুদ ভাই বলতেছে জেলের, মূলত ভাইয়ের সাথে জেলে ওই রকম দেখা হয় না, কিন্তু কোর্টে দেখা হইতো, আমার ইউটিউবে বক্তব্য প্রচারের কারণে তার নামে মামলা হয়েছিল। তো এই মানুষগুলো একেবারে খুব বিমর্ষ অবস্থায় আমার মাদ্রাসায় গেছে। আমি বললাম কি হয়েছে আপনাদের? মানে মন মানসিকতা এতটাই বিধ্বস্ত, বোঝায় যায় যে এদের অনেক মনের মধ্যে কষ্ট এবং অনেক ঝামেলা হয়েছে। তখন আমি জানলাম ওই মানিকগঞ্জ সিংগাইরে যে প্রোগ্রাম মিস হয়েছিল। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু ফেসবুকে বিকেল দিকেই পোস্ট করছি আমার আইডিতে যে মানিকগঞ্জে আজকে আমার কোনো প্রোগ্রাম নাই। এটা কেন করতে হয়েছে আমাকে? কারণ স্বাভাবিকভাবেই এই অঞ্চলেও অনেক মানুষ আমাদেরকে চিনে, মানুষ ফোন দিচ্ছে হুজুর আপনি কি আসতেছেন কিনা। তখন আমি বলছি ভাই আমার তো কোনো প্রোগ্রাম নাই মানিকগঞ্জে। তো এই বিষয়গুলো যে সমস্ত প্রতারকরা করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি সত্যি বলি, মাহমুদ ভাই তো আছে, সে যেহেতু আমার মামলায় আসামি ছিল, আমার এই আঙ্কেল আমার মাদ্রাসার সামনে চোখগুলো টলমলো করতেছে, মানে কষ্ট তার ভিতরে, যে এই যে অপমান, আল্লাহ তার একটা সম্মান দিছে, এলাকায় পরিচিতি দিছে, মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী, আমার দেখেও খুব মায়া লাগছে, একবারে চোখগুলো টলমলো করতেছে। আমি কখনো আপনাদেরকে আরেকটা কথা জানাই, কোনো প্রোগ্রাম প্রতারণার শিকার হয়েছে আমি কাউকে প্রোগ্রাম দিই না, এটা আমার আরেক অভ্যাস। আমি খুব রাগ করি, আরে বাবা আসছেন তো আগে আসতেন, এখন দরা খেয়ে আইছেন কেন? আমি রাগ করি। দুই আল্লাহর বান্দারে দেখা মুরব্বী মানুষ, বাবার বয়সী, তো আমি বললাম যে ঠিক আছে, আমার একটা প্রোগ্রাম সাভারে আছে, আজকে একটা প্রোগ্রাম সাভারে, তো ওইটার সাথে আপনাদেরকে একটু সময় দিব ইনশাআল্লাহ। তো এই আমি আপনাদের কাছে এই আশাটার আমি বলেই ফেলি, মাহফিলটা দেয়ার এবং আসার আগ্রহ আরও বেড়ে গেছে, মানিকগঞ্জে কিছু দুষ্কৃতিকারী বেড়ে গেছে। এই জন্য চিন্তা করছি যে প্রোগ্রাম কেন্দ্রিক তো যাওয়া দরকার, এমনিতেও মানিকগঞ্জে যাওয়া দরকার। একটা কথা বলেই ফেলি, মানিকগঞ্জ যারা বুঝাইতে চায় যে এটা মমতাজের এলাকা, এটা শুধুমাত্র মমতাজ আর আবুল সরকারদের, ফাউল সরকারদের এলাকা না, এটা হজরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি সাইদ বিন নূরদের এলাকা, এটা হজরতুল আল্লাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীদের এলাকা। অবশ্যই আমি মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করব অন্যান্য জায়গায়ও হুজুরদের নাম দেওয়ার ক্ষেত্রে। সাইদ নূর দামাত বারকাতুহুম হেফাজতে ইসলামের নাইবে আমির, প্রসিদ্ধ মুরব্বীদের নাম একটু জায়গা মতো দেওয়ার চেষ্টা করবেন, আমাদের উপরে দিলেও আমরা খুশি।
অবশ্যই আমাদের উপরে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে এই মানিকগঞ্জের মুরব্বী আলেমে দিন হজরতুল আল্লাহ মাওলানা সাঈদ নূর দামাত বারকাতুহুম, ওনার সাথে যোগাযোগ করেছি। আমি হজরতুল আল্লাহ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, ওনার ভাই মাসুদুর রহমান আইয়ুবী দামাত বারকাতুহুম, ওনাদের সকলের সাথে মোটামুটি পরামর্শ করে আজকে 1 ডিসেম্বর যদি আবুল সরকার মুক্তি পাইতো, আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতাম। এবং এটা বলার জন্য বলি নাই, যদি মুক্তি দিত আমরাও অবস্থান কর্মসূচি পালন করতাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে। কিছু কথা আপনাদের জানা দরকার, কিছু কথা আপনাদের বোঝা দরকার। মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি কি? মুসলমান হিসেবে আমি যে মুসলমান, আমি ইমানদার, আমার তো আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে, কি বলেন? তাইলে আমার কোরআন কি বলে, আমার রসুল কি বলে, সেটা কি জানতে হবে না? আর সেটা কিভাবে আমি জানবো? বর্তমান জামানা খুব আপডেট। আপনার ওই বাউলদের কথায় কিংবা কথার কথা আমার কথায় বিশ্বাস করা দরকার নেই। আপনি বর্তমান জামানায় আমি কোনো আয়াতের রেফারেন্স দেওয়ার পরে আপনি অনলাইন থেকে এখন চাইলেই কোরআন তরজমা, কোরআনের তাফসির আপনি নামায় নিতে পারবেন। আপনি বাংলায় পারলে এই আয়াতের সাথে আমার বলা তরজমা আমার আয়াতের সাথে মিলে একটু দেখে নেবেন, তাইলেই তো হইল। সুবহানাল্লাহ। আর আপনি যদি আল্লাহ এবং রাসূলকে প্রকৃতই ভালো না বাসেন, তাইলে তো ওই সমস্ত আউল ফাউলদের কাছে আপনি বুখারীর দরস নেবেন, আপনার মজা লাগবে। আর যদি আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন, তাইলে আপনি নেবেন কোথা থেকে? কোরআন থেকে। কোথা থেকে? সূরাতুত তাওবার 65 এবং 66 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। এই পৃথিবীতে বর্তমানে অনেক লোক এমন রয়েছে যারা কিনা খুব কঠিন কথা বলে ফেলবে আপনাকে, খুব কষ্টের কথা বলে ফেলবে আপনাকে, খুব বাজে কথা বলে ফেলবে আপনাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি যখন লোক নিয়া কিংবা শক্তভাবে তারা ধরবেন, বলবেন আমি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম। আছে না নাই? এরকম কিছু চোর বাটপারও আছে যারা চুরি করে, ওই জিনিসটা নিয়ে হাতাইতে থাকে, মানে এখন ছুট দিবে, দৌড় দিবে আপনি না দেখলেই। কিন্তু হঠাৎ করে আপনি দেখে ফেলছেন, আরে না তোমার জিনিসটা কত সুন্দর, মোবাইলটা কত সুন্দর দেখতেছিলাম। এরকম চোর বাটপার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরামের জামানায় এরকম ছিল। আমি যেই তাওবার আয়াত তিলাওয়াত করলাম, সূরাতুত তাওবার, এই আয়াতের শানে নুজুলও সেম। এক মুনাফিক তাবুকের যুদ্ধের আগে বিরাট বড় এক মজমায় কোরআন তিলাওয়াত হচ্ছে। কি হচ্ছে? কোরআন তিলাওয়াত হচ্ছে। সেখানে গিয়ে সে বলতেছে, এই কোরআন পাঠ যারা করে এরা পেটুক, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠ তিলাওয়াত যারা করে এরা হলো মিথ্যুক, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠ করে যারা এরা হলো ভীতু কাপুরুষ, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, অনেক কষ্ট পেয়েছিলেন। তাবুক যুদ্ধের আগের ঘটনা, আল্লাহ পাক তখনই আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। যেই মুনাফিকের বাচ্চা বলল পেটুক, কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যুক, ভীতু কাপুরুষ, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। তখন যখন সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে তাকে ধরল, দৌড়াইয়া ওই ব্যক্তি রাসূলের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো মজা করতেছিলাম। নাউজুবিল্লাহ। আগে কি বলছে? কোরআন তিলাওয়াত যারা করে তারা পেটুক, তারা মিথ্যুক,
তারা কাপুরুষ। কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেছে, বুঝে ফেলছে যে ধরা খেয়ে গেছি, আমি যে মুনাফিক, আমি ধরা খেয়ে ফেলছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট নিয়ে যাচ্ছিলেন। কি উট? আল্লাহ রসুলের উটের মধ্যে এইভাবে হাত রেখে হাত দিয়ে দিয়া দৌড়তেছিল। রসুলের উট যাচ্ছিল আর সে দৌড়তেছে, দৌড়া দৌড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মজা করতেছিলাম, আমি তো দুষ্টামি করতেছিলাম, এখন তো আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রসুল তার সাথে কোনো কথা বললেন না। আল্লাহর রসুল আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বললেন, হে আমার নবী, হে আমার রসুল, আপনি তাকে বলেন তুমি কি মজা করতেছিলে, দুষ্টামি করতেছিলে? যদি আপনি তাকে প্রশ্ন করেন, তারা বলবে হ্যাঁ আমরা দুষ্টামি করতেছিলাম। ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না, আল্লাহ তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক তার রসুলকে বললেন, আপনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহ, তার কোরআন এবং তার রসুলকে নিয়েও দুষ্টামি করতেছিলে? সুবহানাল্লাহ। মানে আপনি জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহ, তার রসুল, তার কোরআনকে নিয়েও মজা করো? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, লা তা'তাদিরু। ও বাউল আবুল সরকার, ও বাউল ফাউলরা, ও তাদের দূষররা, যারা তার পক্ষ নিয়েছো, আল্লাহ পাকের কথা শুনো, কোরআনের সূরা তাওবার কথা শুনো। যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে পালা গানের নামে, জীব পরমের পালার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বলো যে আল্লাহর কথার গোয়া কোনটা মাথা কোনটা বুঝে আসে না, এই কথার দ্বারা তুমি আল্লাহকে অবমাননা করেছো, কোরআনকে অবমাননা করেছো। যদি তুমি পালা গানের নামেও দুষ্টামি করে থাকো, যদি তুমি পালা গানের নামেও আল্লাহকে নিয়ে কটূক্তি করে থাকো, জেনে রাখো ওয়াল্লাহি লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করেছো, ইসলাম থেকে বের হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো। আমি আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না, কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ, আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন। জানেন কি জানেন না? আচ্ছা সত্যি একটা কথা বলেন, ওই পক্ষেরও যদি কেউ থাকেন, দেখেন আমরা এখনই বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, শরিয়া কায়েম হয়ে গেছে, এখানে কেউ অন্য পথের থাকতে পারবে না, এটা আমরা বলি না। কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো, যদি ওই পক্ষেরও কেউ থাকেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, মজার চলেও কি আল্লাহকে নিয়া, আল্লাহ পাকের নাউজুবিল্লাহ, আল্লাহ কি মানুষ নাকি এটা তো আমরা কেউ জানি না। আল্লাহ তো নূর, কেউ কেউ বলছেন আল্লাহ, কোরআন বলছে আল্লাহ নূর। তো এই যে আপনি বললেন, এই যে এই লোক এই কথাগুলো বলল, সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করেন, এই ভাষাগুলো আল্লাহর সামনে ইউজ করা যায়? বলেন এই ভাষাগুলো দুষ্টামি কইরাও আল্লাহর সামনে ইউজ করা যায়? আল্লাহর সামনে এই ধরনের কথা বলতে পারে মানুষ? আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চাই। আমি বলি যদি সে তওবা করে এবং ক্ষমা চায়, দেশের মুহাক্কিক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না, এমন বাক্য ইউজ করবে না, ক্ষমা করা যায়, তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা, পারে কিনা, এটা বিজ্ঞ মুফতিয়ানে কেরাম বলবে, তওবা করলে মুসলেকা দিলে। কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ অচল করে দিবে, এই করবে সেই করবে, তাইলে সবগুলোরে পিডায়া আরিসাই ফেলাইয়া দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? শুনলাম নাকি আবুল সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে, তাদের নামে মামলা দিচ্ছে। কি দিচ্ছে? এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না। আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে
হাসিনাকে হটিয়ে জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, এই স্বৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাজপথে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হটায় বসাইছি। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন, যদি এদেশের তাওহীদবাদী প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে, দ্বীনের পক্ষে দাঁড়াবার কারণে, ঈমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাওহীদবাদী প্রজন্মের মুখ বন্ধ করতে চায়, তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের পরিণতি হাসিনার মতো হবে। অতএব আপনাদেরকে সাবধান করে দেই, আপনারা বিষয়টাকে খুব স্মুথলি ভালোভাবে হ্যান্ডেলিং করেন। বাউল গান, পালা গান করবে, যদি আপনারা মনে করেন যে বাউল গানের সাপোর্টার আছে, এটা শুনে তারা পালা গান করবেন, হ্যাঁ, আমরা এখনই আপনাদেরকে বলবো না কাউকে যে যান সবাই গিয়া সব এদের বাড়িঘর ভাঙ্গা দেন, এটার পক্ষে আমরা না। ঠিক আছে, আপনারা আপনাদের জায়গায়, আপনারা এটা আল্লাহর কাছে আপনাদের হিসাব নিকাশ, আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নিবে, কিন্তু সাবধান, সাবধান, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা কথা, একটা বক্তব্য দিতে পারবেন না। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত কইয়া কইবেন আল্লাহ নাচতে কইছে, এই ভণ্ডামি করতে পারবেন না, কোরআনের আয়াতকে বিকৃতি করতে পারবেন না, আল্লাহ তাআলার শান মানে আঘাত করতে পারবেন না। একটা বক্তব্যে শুনলাম যে তুমি যদি আরো 10টা 20টা আল্লাহ বানায় রাখতা, নাউজুবিল্লাহ, আপনি জবাব দেওয়ার জন্য হোক, দুষ্টামির সুরতে হোক, বুঝানোর জন্য হোক, এই সমস্ত কথাগুলো বলা এলাও করেন? এলাও করেন আপনি? এই সমস্ত নাস্তিকরা, এই সমস্ত শাতেমরা, এই সমস্ত ক্ষুধাদ্রোহীরা এই বিষয়গুলোকে নরমালাইজড করতে চায়। কেন? কারণ এগুলো যদি সমাজের মধ্যে নরমালাইজড হয়ে যায়, আস্তে আস্তে মানুষের মধ্যে এক ধরনের যে আল্লাহর প্রতি ভয় আছে, সুবহানাল্লাহ, কোরআনে অসংখ্য আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আকুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কত আয়াতের মধ্যে আল্লাহ পাক তার ভয়ের কথা বলেছেন। এখন এই বাউলরা কয় কি, আমি শুনলাম ওই দিন ওনার স্ত্রীর মুখ থেকে শুনলাম যে আমরা আল্লাহরে ভয় পাবো কেন, বন্ধু কি বন্ধুরে ভয় পায়? নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? মানে আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে ভয় করো, সে কি বলে? হের বন্ধু হয়ে গেছে আল্লাহ, মানে এই জন্য আল্লাহর গুয়া সহ করে দিব। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর সামনে এই ধরনের শব্দ ইউজ করেও তার বন্ধু। নাউজুবিল্লাহ। আরে আমি জিজ্ঞেস করি, যদি সত্যি আল্লাহকে বন্ধু মনে করতো এরা, আল্লাহর সামনে এই সমস্ত শব্দ ইউজ করতো? বলেন, ইউজ করতো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর সামনে এই শব্দটা ইউজ করতে পারে, কত জঘন্যতম মানসিকতা। আবার বলে বন্ধুর সাথে বন্ধুর কিসের ভয়? আল্লাহ নিজে বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? জান্নাত জাহান্নামের ভয়ের চাইতেও বেশি আল্লাহর ভয় করো। সুবহানাল্লাহ। কিসের ভয় করো? জাহান্নামের চাইতেও বেশি আল্লাহর ভয় করো। কে বলেন এটা? আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি আপনার বাবারে ভালোবাসেন কি বাসেন না? আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না? তাইলে জীবনে কোনো দিন বন্ধুর সাথে যা করছেন মার সাথে এগুলো করেন? হ্যাঁ, বান্ধবীর সাথে যা করছেন, আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন, বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ, এই আচরণ বোনের সাথে করে? বাবার সাথে বন্ধুর সাথে যে আচরণ করে, বাবার সাথে কেউ এই আচরণ করে? তাইলে কি বোঝা গেল যে ভাইয়ের প্রতি, বাবার প্রতি, মার প্রতি ভালোবাসা কম? কথা বলেন না। ভালোবাসা কি কম? ভালোবাসা বেশি। কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে, ভয়টা হলো সম্মানের ভয়। সুবহানাল্লাহ। কিসের ভয়? আচ্ছা, একটা কলেজে, স্কুলে, মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না? বলেন, থাকে কি থাকে না? কোনো মাদ্রাসায়, স্কুলে, ইউনিভার্সিটিতে, কোনো জায়গায় এই ছাত্ররা যদি ইচ্ছা করে একজন স্যাররে যেমন চাতা করতে পারবে কি পারবে না? এই একলা টিচার কিংবা 5 জন 10 জন টিচার শত শত ছাত্রের সাথে পারবে? আচ্ছা বলেন, তারপরেও স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলেই সম্মানের সাথে ছাত্ররা রাস্তা ছাইরা দেয় কি দেয় না?
তাইলে উস্তাদদের প্রতি তাইলে মনে হয় সন্তান এই ছাত্রদের ভালোবাসা নাই? ভালোবাসা আছে, কিন্তু একটা ভয়ও আছে। ভালোবাসা আছে, একটা ভয়ও। এই ভয়টা ওই চোর বাটপাররে যেমন ভয়, দুর্নীতিবাজ ডাকাতের যেমন ভয়, এই ভয়টা ওই ভয় না। খুনির ভয় যেই ভয়, এই ভয়টা ওই ভয় না। এই ভয়টা হলো সম্মান এবং ভালোবাসার ভয়। আমার স্যারের সামনে যে সমস্ত ছেলেপেলেরা সিগারেটও খায়, ভদ্রলোক, ভদ্র পরিবারের সন্তান সিগারেট খায়, আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না। সিগারেট খাবা না ভাই, ক্ষতিকর, এবং ইসলামের দিক থেকেও ক্ষতিকর। কেন? এই বিড়ি সিগারেট খাওয়ার পরে দুর্গন্ধ হয়, নামাজে গেলে আশপাশের মানুষদের কষ্ট হয়। কিন্তু তারপরেও যারা সিগারেটও খায়, এই ধরনের ছেলেপেলেরা টিচারকে দেখলে, বাবাকে দেখলে কি করে? ফেলে দেয় কি দেয় না? শুধু ফেলে দেয় না, অনেক সময় লুকাইতে গিয়ে হাত পুড়িয়া যায়। অনেক সময় অনেকেই আছে নিচে ফেললে হবে এইভাবে লুকায় রাখা জামা। তো এই যে কাজটা করলো, এখন যদি আপনি বলেন যে উস্তাদ হইল বন্ধু, বাবা হইল বন্ধুর মতো, তো আমি তাদেরকে ভালোবাসি, ডর কিসের? তাইলে তো আপনি ধুমায়া সিগারেট টানবেন, আপনার বাপ আপনার উস্তাদ যাইতে থাকবো করে দোয়া দিবেন, ভালোবাসা বাড়বো না? কথা বলেন না প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ আমার। যেই বাউলরা এই সমস্ত কথা সমাজের সাধারণ মানুষের মধ্যে ছাইরা দেয় যে আল্লাহ হইল বন্ধু, কিসের ভয় পাইতাম, নাউজুবিল্লাহ। এই কথা কি এক ধরনের বাটপারি না? এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দূর করে দেওয়া। ও মুসলমান ইমানদার, পুরো পৃথিবীতে যদি আল্লাহ ভীতু মানুষ না থাকতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত, ধ্বংস। বলেন, আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো, সমাজে চুরি, বাটপারি, রাহাজানি, ডাকাতি আরো বাড়তো কি বাড়তো না? অন্তত কিছু মানুষ হইলেও আছে যারা কিনা চিন্তা করে যে কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। এই জন্য সমাজে চুরি কম, এই জন্য সমাজে ডাকাতি কম, এই জন্য সমাজে খুন কম। কারণ অন্তত মুসলমানদের অন্তরে এই বিশ্বাসটা আছে যে দিন শেষে আমি যে একজনকে খুন করব, দিন শেষে আমি যে ডাকাতি করব, আমি যে চুরি করব, পৃথিবীর কেউ না দেখুক, কে দেখতেছে? এই ভয়টার দরকার আছে না নাই? এখন যদি কোন আল্লাহ তো আমার বন্ধু, ভয় কিসের? নাউজুবিল্লাতে বাপ মারে লইয়া বন্ধুর মতো গাঁজা খাইতে পারবেন? এই বাউলরা, আল্লাহ মাফ করুক, কিছু কথা বলেই ফেলি, কষ্ট নিচ্ছেন? কিছু কথা বলেই ফেলি। এই বাউলরা, এই বাউলদের সমাজটা এমন পরিস্থিতিতে ওনারা নিয়েছে, যেই সমাজে জিনা বেবিচার এটা একেবারে নর্মাল একটা বিষয়। বাউলদের সমাজে, আপনারা তো বাউল এলাকার লোক, আপনারা বেশি জানেন, মানে আপনার সমাজে বা আঞ্চলিকভাবে বাউল বেশি, তো আপনারা তো আরো বেশি জানবার কথা। এই বাউল সমাজে বাউলদের ইয়ার মধ্যে পরকিয়া, কার বেড়ার বউ কার বেডির লোক, এটার কোনো ঠিক ঠিকানা নেই। এটা হলো এদের কমন একটা বিষয়। আর একটা কমন বিষয়, সবগুলো মিলে গাঁজা খায়। কিছুদিন আগে লালন শাহ কুষ্টিয়ায় বিশাল বড়, প্রতি বছর লালন শাহ মাজারে প্রতি বছর বিশাল বড় করে ওরস হয়। কি হয়? তখন যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার লোকেরা থাকে, প্রশাসনের লোকেরা একটা মিটিং ডাকছে, লালনের ওরস কিভাবে সুন্দরভাবে করা যায়। তখন ওখানে একজন সচেতন লোক পুরা ইউনো, পুলিশ অফিসার সকলের সামনে দাঁড়ায় বইলা বসছে, যদি লালনের মাজারে গাঁজা বন্ধ করা হয়, 30টাও লালনের বক্তব্য পাওয়া যাবে না। কয়টা? আপনার একটু খোঁজ নিতে বললাম, চ্যালেঞ্জ করলাম, বাউলদের 100-র মধ্যে 98টা গাঁজা খায়, 100-র মধ্যে 98টা নেশা করে, 100-র মধ্যে 80টা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা তাদের হেদায়েতের দোয়া করি, আমরা তাদেরকে নসিহা করি, এই খারাপ পথ থেকে ফিরে আসো। আবার কি বলে, আবার একটা কথা কয়, নাউজুবিল্লাহ, এটা যে কত বিশ্রী কথা। কয় কি, মানে ওই যে তাদের পীর মুরিদিরে বলে ভক্ত, মুরিদিরে কি কয়? ভক্ত। কয় ভক্ত যখন গুরুর সাথে মিলিত হয়, নাউজুবিল্লাহ, অন্তিম মুহূর্তে, শারীরিক অন্তিম মুহূর্তে, আর গভীর যেতে পারছি না, মা বোনরা আছে, এই অন্তিম মুহূর্তে নাকি ওই পরম সত্তা এসে হাজির হয়। আপনারা শুনছেন কিনা জানি না, এই ধরনের পচা কথা এরা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ বলবেন না?
এই আবুল সরকারের ঘটনার পরে অনেক মেয়েরা অনলাইনে এসে সরাসরি বলছে যে এই সমস্ত বাউলরা আমাদেরকে ধর্ষণ করছে, এই সমস্ত বাউলরা আমাদেরকে গান শেখানোর নাম করে ধর্ষণ করছে, খারাপ পথে নিছে, গান শিখাবে বলে ঘর থেকে বের করে আমার মার কাছ থেকে নিয়ে আমাদের সাথে খারাপ আচরণ করছে, ধর্ষণ করছে, দিনের পর দিন আমাদেরকে ইউজ করছে। শুধু একটা মেয়ে বলতেছে শুধু আমাকে না, অনেক মেয়েদেরকে ইউজ করে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমরা কি একটা সমাজে এই ধরনের নোংরা কাজ হইতে দিতে পারি? অবাধে এই ধরনের কাজ চালায় যাওয়ার জন্য অনুমতি দিতে পারি? প্রিয় ভাইরা আমার, সরকার বলে মাদকের বিরুদ্ধে, সরকার বলে যে আমরা মাদকের বিরুদ্ধে, মাদক মুক্ত সমাজ গড়তে চাই, আমরা কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে চাই, বলে কি বলে না? একদিকে আপনি মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলবেন, আর একদিকে বাউলের পক্ষ নিবেন। আরে বাউলরাই তো সবচাইতে বড় নেশার আখড়া। আপনাদেরকে আরেকটা মজার থিওরি দেই, এটা আপনাদের জানি আপনারা জানেন, তারপরেও বলি। সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে রিস্কহীন, নো রিস্ক, একেবারে কোনো ধরনের রিস্ক ছাড়া নেশা করার জায়গা হলো মাজার। একেবারে কোনো ধরনের কোনো বিঘ্নতা থাকে না, কোনো ধরনের কোনো বাধা থাকে না, কিছু থাকে না, একমাত্র নিরাপদ গাঁজা খাওয়ার জায়গা কই? এটা কি সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করেন, এই নেশাকুররা বাবার ভক্তের নামে নিরাপদে গাঞ্জা খাইতেছে, আর কিচ্ছু না। এদের আর কোনো চাওয়া নেই, এদের কোনো কিসের ভক্তি, কিসের পিরালি, কিসের আল্লাহ, কিসের রসুল, নাউজুবিল্লাহ। এদের কাছে এগুলো কোনো মেজর কোনো বিষয় না, এদের কাছে কোনো ফ্যাক্ট না। এদের মূল বিষয় হলো নেশা করতে হবে, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমরা কি এই সমস্ত নেশাকুরদের সমাজ চাই? আমরা কি দেশের মধ্যে, আমাকে বলেন, যেই নেশাকুর বাবা সেও কি কখনো চায় যে তার সন্তানটা নেশা করুক? বলেন চায়? তাইলে আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ, আমরা চাই একটা কিশোর গ্যাং মুক্ত সমাজ। আল্লাহ তাআলা আমাদের এই সমাজ গড়ার কবুল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আরেকজন লোকের নাম বলি আপনাদের সামনে, ফরহাদ মাজার। নাম কি? ফরহাদ মাজার, বাউলদের বাপ। শুনেন, আমি সেই ছোটবেলা থেকে হাসিনা মোদির বিরোধিতা করতে করতে এখন আর কারো নামে কিছু কইতে আমার মুখে বাজে না। কেন বাজে না জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে বাস করি তো, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করি। শেখ হাসিনা এই বাংলাদেশটারা নিজের বাপের সম্পত্তি মনে করতো, বাপের ভিটা মনে করতো, যা মন চাই তা করতো, যা মন চাই তা বলতো। আলেম ওলামাদেরকে ইচ্ছে মতো জেলে নিল, রিমান্ডে নিল, যা মন চাই তা করলো। প্রিয় ভাইরা আমার, বর্তমানে এই ফরহাদ মাজার বাংলাদেশটারে নিজের বাপের সম্পত্তি মনে করে। দুই একটা উপদেষ্টা, দুই একটা ছাত্রদের সমন্বয়ক, তার মুরিদ, এই লালন সার, এই লালনের পন্থী, এই জন্য সে মনে করে এখন মনে হয় বাংলাদেশটা তার দখলে। আমরা সুস্পষ্ট জানাইয়া দেই, ফরহাদ মাজারকে সুস্পষ্ট জানাইয়া দেই, ফরহাদ মাজার এবং ওই সমস্ত লোকদেরকে হয় হেদায়েতের পথে আসো, না হলে তোমাদেরকে বাংলার জমিনে প্রতিহত করা হবে। কয়জনকে মামলা দিবেন? কয়জনকে মামলা দিবেন? ও মুসলিম উম্মাহ, মানিকগঞ্জ সিংগাইরের মুসলমান, তথাকথিত ভাইরালিজমের পিছনে ছুটিও না। রফিকুল ইসলাম মাদানিকে দেখতে আসলে 2 টাকার লাভ হবে না যদি আল্লাহর জন্য না এসে থাকো, যদি দ্বীনের জন্য না এসে থাকো। প্রিয় বাবারা আমার, আপনাদের কাছে আমার একটা চাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি যদি আবুল সরকারের না হয়, যদি তাকে এমনি মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে, ক্ষমাও না চায়, তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে। হ্যাঁ, রাজি আছেন? কে কে হাত তুলে দেখান, আল্লাহর সামনে দেখান যে মানিকগঞ্জের পুরা অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম রাজি আছেন? আমি একটা কথা বলেছি অনলাইনে লাইভে আইসা, আবারও বলছি, আপনাদেরকে আমরা একা ছেড়ে দেই নাই। আমাদের আল্লাহ মাফ করুক, তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক দল আর নেতারা, অমুক তমুক শায়েকেরা, যদিও এই এমপি হওয়া কিংবা রাজনৈতিক লালসায়, রাজনৈতিক চিন্তায় আপনাদেরকে মনে রাখার মতো সময় নাও থাকে, কথা দিচ্ছি ইনশাআল্লাহ, মানিকগঞ্জে যদি একটা তাওহীদবাদী জনতাকে
একজন আলেমকে এই সমস্ত দান্দাবাজি বাটপারি মামলা দিয়ে গ্রেফতার করা হয়, ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে আসব, দেখব কত হাজার মানিকগঞ্জে যারা কারাগারে নিতে পারে। এই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহরে নিয়ে কথা বললে আমরা মানবো, রসুলরে নিয়ে কথা বললে আমরা মানবো। তোমরা গান করবা, তোমরা পালা করবা, করো, কিন্তু আল্লাহ রসুলরে নিয়ে আজে বাজে কথা বলবা না। আল্লাহ এবং রসুলরে নিয়ে আজে বাজে কথা বলবা না। হে মুসলমান ইমানদার, একটা কথা বলি, হে মানিকগঞ্জের মুসলমান প্রিয় ভাইরা, খেয়াল করে একবার অন্তর থেকে শুনবেন। এই যে মাহফিল করতেছেন, যদি মুসলমানই না হইতেন মাহফিল দরকার আছিল? এই যে আমি টুপি মাথায় দিছি, এই যে হুজুর টুপি মাথায় দিছে, এই যে অনেকে পাগড়ি বাঁধছে, এগুলা পড়ার দরকার ছিল মুসলমান না হইলে? যে আল্লাহ যদি নাই তাইলে এগুলো কিছুর দরকার আছে? এই কোরআনের কোনো, নাউজুবিল্লাহ, আল্লাহ যদি না থাকে কোরআনের কোনো মূল্য আছে? বলেন, এই মসজিদ কোন মসজিদের দরকার আছে? আমার আল্লাহরে নিয়ে এরকম কটূক্তি করবে, তাহলে আমি কেমন মুসলমান? হাই হাই, আমার অন্তরে আমার রবকে নিয়ে এই ধরনের কথা বলবার পরে যারা এখনো বুঝ দেয়, হুজুর এটা হলো পালা, জীব আর পরমের পালা, একজন জীবের পক্ষ নেই আর একজন পরমের পক্ষ নেই, এই ধরনের শয়তানি কথাবার্তা বলে আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে কথা বলা যদি সমাজে চালু রাখেন, এই নাস্তিকরা চায় হলো এই যে এক ধরনের ভয় মুমিনের অন্তরে আছে, এটাকে কমায়া দেওয়া। এটাকে কমায়া দেওয়ার সিস্টেমটা কি? সমাজের মধ্যে ইচ্ছা মতো বলতে থাকা, এই মাইক কই থেকে আইছে, এটা থেকে, ওইটা থেকে, এটাতে কিভাবে আইছে, ওইটা থেকে, মানুষ কেমনে আইছে, অমুক থেকে, আদম থেকে, আদম রে কে বানাইছে? আল্লাহ, আল্লাহ রে কে বানাইছে? নাউজুবিল্লাহ। মানে এই ধরনের আরো যত প্রশ্ন আছে, এই বাউল গান পালা গানের নামে আজে বাজে প্রশ্নগুলো সমাজের মধ্যে ছেড়ে দাও, মানুষ যাতে ইমানদার থেকে অবিশ্বাসী মুনাফিক হয়ে যায়। এই প্ল্যানিংটা বুঝতেছেন? পশ্চিমার একটা প্ল্যানিং, একটা এজেন্ডা বর্তমান এই সরকারের মাধ্যমে চালু করার চেষ্টা করতেছে। সেটা হলো অবাধ স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে অবাধ স্বাধীনতা, আল্লাহরে নিয়া, রাসূলরে নিয়া, কোরআন নিয়া, নাউজুবিল্লাহ, যা মন চায় তা বলা। আমার প্রশ্ন, আল্লাহ এবং তার রাসূলরে নিয়া যা বলতে পারা, এটা কি স্বাধীনতা? বলেন, এটা স্বাধীনতা? আচ্ছা, আমার মা, আমার বাবা, কিংবা আপনার মা, আপনার বাবা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়ায় আসছি, এটা সবাই জানে না? আমার কথাটা মনে হয় বুঝাইতে পারছি না। আমার বাবা, আমার মা কি করার কারণে আমি দুনিয়াতে আসছি, আপনার বাবা, আপনার মা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়াতে আসছি, সবাই জানে না? আচ্ছা, এখন কি এই কথা সমাজের সবার সামনে, মসজিদে কিংবা বিভিন্ন এই মঞ্চে বলা যাবে যে আমার বাপ মা ওইটা করছে? বলেন। আরে ভাই, আপনি যদি এগুলো বলতে যান, এটার নাম যদি ওই বাক স্বাধীনতা, তাইলে আপনাদের চাইতে গর্দভ, আপনাদের চাইতে অসৎ লোক পৃথিবীতে আর নাই। সব কথা কি সব জায়গায় বলা যায়? বাক স্বাধীনতার দোহাই দিয়া সব কথা কি, যদি কোনো সন্তান বাবা মা কি করে না করে বাড়িতে, নাউজুবিল্লাহ, বিছানায়, এগুলো বইলা বেড়ায়, সত্য তো বইলা বেড়ায়, তাইলে এই সন্তান এটা কি ভালো সন্তান না কুসন্তান? তেমনিভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতে বলছে, আল্লাহ এবং তার রাসূল কোরআনে হাদিসে যা বলতে বলছে তাই বলা, এর বাইরে আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবাধ কথাবার্তা না বলা, এটা হলো আল্লাহ এবং তার রাসূলের খাঁটি উম্মতের কাজ। আর যারা আল্লাহ এবং তার রাসূল যা বলতে বলে নাই এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করে, এরা হলো আল্লাহর বান্দা না, এরা শয়তানের বান্দা। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো দুষ্টামি করতেছিলাম, আমরা তো মজা করতেছিলাম। ও আমার রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনকে নিয়ে মজা করতেছিলে?
লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তাহলে জেনে রাখো যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মজা করে, কোরআন নিয়ে ফাইজলামি করে, লা তা'তাদিরু, তাদের কোনো উযর, তাদের কোনো কথা, তাদের কোনো আপত্তি এগুলো আর কোনো গ্রহণ করা হবে না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পর আবার কুফরি করে ফেলছে। কি করছে? তাদের কোনো উযর আর গ্রহণ করা হবে না। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তাদের কোনো উযর আপত্তি কোনো কিছু শোনা হবে না। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার মাধ্যমে তারা ঈমান আনছিল ঠিক, আবার কুফরি করছে, কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা আবারও এদেরকে তওবা করে কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দেখ, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেখ। সকলে বলেন আমিন।